এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ভ্লগ নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা আমায় ভালোবাসা দেবে আর আমার পুরো ব্লগটা কিন্তু না টেনে দেখবে। তো চলো, সারাদিন আজকে কি করলাম, কি খেলাম, তারপর তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে পারলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আর আমাদের মতো যারা নিউলি কাপেল একা একা সংসার করছো, আমরা কি খাই, কিভাবে চলি, এর থেকে কিন্তু একটু হলে এক্সপিরিয়েন্সড হতে পারো। কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 10:15। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি তো অনেকক্ষণ, উঠে না কালকে রাতে কি হয়েছিল বলো তো, কালকে রাতে খাওয়া দাওয়া করতে প্রায় 12:30 বেজে গেছে। তারপর মানে ট্যাঙ্কিতে কোনো জলই ছিল না, তো রাতে কিচ্ছু করতে পারিনি, না বাসন মাজতে পেরেছি, না বোতলে জল ভরতে পেরেছি। অ্যাকোয়াগার্ডও পুরো ফাঁকা, বিশ্বাস করবে না, কালকে রাতে পুরো জল ছাড়া জীবন কাটিয়েছি। তো সকালবেলা উঠে স্বাভাবিকভাবেই কাজকর্ম করতে করতে দেরি হয়ে গেছে। এখনো রান্না টান্না বসাইনি, তো এই মাত্র রান্না টান্না বসাবো। আর আগে ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিই। আর এখন একটু যাব হচ্ছে নিচে একটু দোকানে যাওয়ার আছে, কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে চলে আসবো। আর এদিকে তো কাপড় জামা প্রচুর জমেছে, এই যে সব রেখে দিয়েছি, 2-3টে চাদর জমেছে। তারপর এদিকে সব বাসনপত্রগুলো মেজে, এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের যে র্যাকটা, এই র্যাকটা আমি পরিষ্কার করেছি। এই র্যাকটা জানো তো জল ঝরাতে দেওয়ার, কিন্তু আমার রান্নাঘরে তো স্ল্যাবটা মানে সেরকম বড় নয়, ওই জন্য না ওটা আমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি না। স্বাভাবিকভাবে বেশি নোংরা হয়ে যায়, তো বারবার মাজতে হয়। তো ওটা কালকে আমি ভালো করে মেজেছিলাম। কালকে প্রচুর প্রেশার হয়ে গেছিলো কাজ করতে গিয়ে, তো আজকে ভাবছি অত বেশি কাজ করব না। কালকে না রাতে পুরো হাতের এইগুলোতে না পুরো ব্যথা করছিল, এত মানে অনেক কিছু মাঝামাঝি করেছি। তো যাই হোক, আজকে তো কাজের চাপ কম, শুধুমাত্র রান্নাটা করবো, কয়েকটা কাপড় কাচতে দেবার হয়ে যাবে। আর কালকে রাতে কাপড় কাচতে দিয়েছি, বাইরে দেখতে পাচ্ছ কাপড় ঝুলছে। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। যদি ভালো লাগে পুরোটা কিন্তু দেখতে থাকো। আমরা দুজন থাকি, তো সব কিছু মানে ম্যানেজ করা আমাদের দুজনের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই ধরো বাজার করা, তারপর মানে একটা সংসারে তো টুকটাক সব কিছুই থাকে। এক এক সময় এরকমও দেখা যায় যে বোতলগুলো জল ভরাটাও সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন বাড়িতে থাকতাম, বা যখন দেখবে তোমার কাছে তোমার কোনো গার্জিয়ান থাকবে, তখন এই ব্যাপারগুলো না কোনো সমস্যাই নয়। কেন জানি না, ওগুলো হয়তো তখন ঠিক হয়ে যায়। বাট আমাদের দুজনের পক্ষে অনেক সময় এত বড় একা সমস্ত কিছু ম্যানেজ করাটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা দুজনেই কিন্তু একসাথে এই সমস্তগুলো করি, কেউ একটু কম কেউ একটু বেশি এমন নয়। আবার আমাদের এমনও নয় যে এই কাজটা তোমাকে করতে হবে, এই কাজটা আমাকে করতে হবে। এমনও হয় আমি হয়তো কোনো দিন বাজার করতে গেলাম, তোমাদের দাদাভাই হয়তো কোনো দিন আমার বাসন মেজে দিল, এটাও হয়। এর জন্য কিন্তু খারাপ কোনো কিছু ভেবো না, যে এমন নয় যে ও ছেলে কেন বাসন মাজবে, আমি মেয়ে কেন বাজার করতে যাব, বা আমি কেন ব্যাংকে যাব, এগুলো কিন্তু নয়। প্রায় সময় আমরা এগুলো ভাগাভাগি করেই করি। আজকেও সকালবেলা আমাকে একটু যেতেই হয়েছিল। এক এক দিন এমন হয় যে কোনো জিনিস ধরো দোকান থেকে এনে হয়তো আমাকে রান্না করতে হবে বা কিছু করতে হবে। যেমন আজকে ওই দিনটা, আজকে হচ্ছে আমি রান্না করব ডিম, কিন্তু ডিম শেষ হয়ে গেছিলো, তো স্বাভাবিকভাবে আমি গিয়ে ডিমটা নিয়ে এসেছিলাম। আর আজকে আমার ব্রেকফাস্টে আছে আপেল আর ব্রেড। এক এক দিন এমনও হয় যে আমার হয়তো রান্না করতে ইচ্ছে করছে না, বা টেবিল মুছতে ইচ্ছা করছে না। আসলে আগে যখন মানে বিয়ে হয়নি, মারা যখন বাড়িতে থাকতো, যেটা আমি পারছি না, মানে আমি বা মানে গার্জেন থাকলে কি হয়, আমি পারছি না, ঠিক ওটা করে নেবে মা, এটা করে নেবে, বা শাশুড়ি এটা করে নেবে। কিন্তু একা থাকলে তো আমরা না করলে আর কেউ করার নেই, কেউ এসে তাকিয়েও দেখবে না যে কি করছে কি করছে, এরকম তো তাকিয়েও দেখবে না। তো অনেকটা নিজেদেরকে শক্ত হয়ে না সবটাই করতে হয়। এক এক সময় প্রচুর ক্লান্ত লাগে, তারপর আমরা তো অনেক রাতে ঘুমাই। আর অনেক রাতে ঘুমানোর রিজনটা তোমাদের বলি, তোমরা হয়তো ভাবতে পারো যে কী করো এত রাত পর্যন্ত। আমাদের তো রাস্তার ধারে ঘর, বিশ্বাস করো অনেক রাত পর্যন্ত মানে গাড়ি চলাচল করে। মানে প্রায় 12টা 12:30টার পর থেকে হয়তো একটু ঘুমানোর মতো পরিবেশটা থাকে। এটা যেমন একদিক দিয়ে ভালো, বাট এক এক দিক দিয়ে না এটা খুব কষ্টদায়কও। যখন ধরো তোমার কোনো শরীর খারাপ আছে, হয় মাথা ব্যথা বা কিছু, তখন কিন্তু এই শব্দটা আর নেওয়া যায় না, তখন খুবই কষ্ট হয়। আর এখানে এসে থেকে বলতে পারো এই বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য, মানে পরিবেশের জন্য
আমাদের ঘুম কিন্তু অনেক রাতে হয়। তার উপর আবার সকালবেলা কোনো দিন হয়তো কেউ চলে আসছে, কেউ তো আর জানে না যে আমরা ৯টায় ঘুম থেকে উঠছি বা ৯:৩০ উঠছি। বাড়িতে তো আসবেই, হয়তো কোনো দিন ইলেকট্রিশিয়ান আসছে, কোনো দিন কাজের দিদি আসছে, তো এসে বেল দিচ্ছে, তো উঠে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই। তারপর তো আর ঘুমানো যায় না। তো সকালবেলা উঠে এরকম এক একদিন শরীরটা উইক থাকে, সেদিন তো আর কাজ করতে একদমই ইচ্ছা করে না। আবার যে প্রত্যেকদিন কিনে খাবো, একটা সংসারে তো এরকমও চলে না যে ঠিক আছে কিনে খাওয়ার সামর্থ্য মানে আছে বলেই যে প্রত্যেকদিন কিনে খাচ্ছি, এমনও তো নয়। একটা সংসার করতে গেলে তো এইভাবে চলতে পারে না যে যতই মানে ভাবুক যে না আমি হোম ডেলিভারি খাবো বা কিছু খাবো। আর আমার পার্সোনাল একটা কী ব্যাপার আছে বলো তো, বাড়িতে রান্না না হলে না আমার ভালো লাগে না, আমি কেন জানি না এটা। কিছুটা তো সুবিধা অসুবিধা থাকে, মানে একা একা থাকার এটাই হচ্ছে সুবিধা অসুবিধা। কোনো ক্ষেত্রে খুবই ভালো, নিজের মতো চলি, নিজের মতো থাকি, যেদিন যা ইচ্ছা করছে সেদিন তাই করছি। আর সত্যি কথা বলতে গেলে কাপেলরা যখন একসাথে থাকে তখন এমনও অনেক কিছু হয় যেটা হয়তো গার্জেনরা সহ্য করবে না। যেমন আমরা হয়তো কোনো দিন রাতের বেলা কোথাও বেরিয়ে যাচ্ছি, ফিরছি হয়তো রাত ১টায় বা 12:30টায়। এগুলো তো এখন একটু আমাদের বন্ধ আছে, বাট আগে তো আমরা এগুলো খুবই যেতাম। এখন বিভিন্ন কারণে আমরা যাচ্ছি না, বাট হয়তো কোনো দিন আবারও যাব। এগুলো তো বাড়ির গার্জেনরা সহ্য করবে না, বাট একা থাকার এটাই যে আমাদের দিকে কেউ দেখছে না আমরা কোথায় যাচ্ছি কী করছি। আবার অসুবিধা হচ্ছে ওই যে কোনো দিন যদি কোনোভাবে উইক হয়ে পড়ি, কোনো দিন যদি কোনোভাবে এমন হয় যে দুজনের কারোর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, বাট বেল বেজে যাচ্ছে, সেদিন উঠে খুলতেই হবে। আর মারা থাকলে কি কোনো দরকার নেই, বেল বাজছে বাজুক, ঠিক খুলে যাবে। যে আসবে তাকে ঠিক ম্যানেজ করে নেবে, বাট এক্ষেত্রে হয় ওকে করতে হবে বা আমাকে করতে হবে। এই যেমন আজকের দিনটাই বলো, আজকে সকাল 7:30টার সময় এসে কাজের দিদি বেল বাজিয়েছে, তো আমি তো কিছুতেই উঠতে পারছিলাম না, ভীষণ কষ্ট করে উঠেছে, আর তোমাদের দাদাভাইও উঠতে পারছিল না। তারপর বেল বেজেই চলেছিল, তারপর যাই হোক আমি উঠে খুলে দিয়েছি। তো সব কিছুরই সুবিধা অসুবিধা আছে। আর এই যে তোমরা প্যাঁড়াটা, আর এটা হচ্ছে একটা মিষ্টি প্যাঁড়া, তোমরা সবাই জানো। আর লাড্ডু দেখছো, এটা না আমরা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। তো পান্ডুয়াতে বিগ বাস্কেট অ্যাভেলেবেল ছিল কি না আমার জানা ছিল না। তোমাদের দাদাভাই বললো যে অর্ডার করে দেখি, ক্যাশ অন ডেলিভারি যেহেতু করব, তো অসুবিধা তো নেই, আসবে আসবে না আসবে না আসবে। তো দেখো খাবারগুলো কিন্তু একদিন সময় নিয়ে এসেছে, বাট ভীষণ কিন্তু ভালো আর তাড়াতাড়িও চলে এসেছে।